অন্তরের অন্তর থেকে যে কষ্টটা, এটা তো আল্লাহর দরবার পর্যন্ত চলে যায়। ওটাকে আপনি ক্ষোভ বলবেন না আল্লাহর দরবারে নালিশ দেওয়া বলবেন, এবং আল্লাহ এই কারণে কাউকে অভিশপ্ত করে কিনা, সেটা তো আল্লাহর হাতে বিচার। কারণ পাথরের সাথে মাথা করে আপনি নিজের মাথার রক্ত ঝরবে, পাথরের কিছু হয় না। তো দলের যারা নীতি নির্ধারক, তারা অগঠনতান্ত্রিকভাবে যে ট্যাগগুলো আমার উপরে যাবৎকাল লাগালো, এতে হলো কি আমি ঝরে গেলাম, ঠিক আছে। আর আপনি যদি বলেন যে কেন আপনি মহিলা এমপি হবেন, মহিলা এমপি হওয়ার আগ্রহ আমার নাই, কখনোই ছিল না, এখনও নাই, আর অদূর ভবিষ্যতে থাকার কোনো সম্ভাবনা নেই। কারণ যে উপযুক্ত হচ্ছে নির্বাচনে জিতার মতো, তাকে যদি আপনি মহিলা এমপি দেন, আর যে মহিলা এমপি হওয়ারই যোগ্য না, কি পিআরের উচ্চকক্ষের প্রার্থী হওয়ারই যোগ্য না, তাকে যদি আপনি নির্বাচনের মাঠে পাঠায় দেন, তাহলে রেজাল্টটা কি এটা চিন্তা করতে হবে, এবং বিশৃঙ্খলাটা কি সেটাও কিন্তু বুঝার ব্যাপার আছে। যার চেয়ার যেটা, তাকে সেখানে বসাতে হয়। অযাচিতভাবে যার যেটা প্রাপ্য না তাকে দেওয়া ঠিক না, আর যার যেটা প্রাপ্য তাকে কেড়ে নেওয়া ঠিক না। আমি এবার সামনের সিটে নির্বাচনে কোথাও কাজ করব না। ইভেন আমাকে যে ট্যাগ লাগানো হচ্ছে যে আমি হারুনের স্ত্রী, আমি সেখানেও কোনো কাজ করব না। আমি ট্যাগ মুক্ত হতে চাই। আমি যে পাপিয়ার যে একটা স্বকীয়তা আছে, পাপিয়ার যে একটা বৈশিষ্ট্য আছে, এবং পাপিয়া বললে পাপিয়ার যে বৈশিষ্ট্যগুলো যে মানুষটার চেহারা মনে পড়ে, আমি আমার নিজের স্বতন্ত্র বৈশিষ্ট্যে যে কতদিন বেঁচে থাকবো সে কতদিন বেঁচে থাকবো। আর আপনারা যেটা বললেন যে অদূর ভবিষ্যতে আমি স্বতন্ত্র ভোট করবো কিনা, অদূর ভবিষ্যতে যদি আমি স্বতন্ত্র ভোট কোনোদিন কোথাও করি, দলের মনোনয়ন প্রত্যাশী হব না, দল থেকে নমিনেশনও যাব না। আমি মানুষের কাছে যে বলবো যে আমি পাপিয়া, আমাকে যে বৃন্তচ্যুত করা হলো, অকালে ঝড়ায় ফেলা হলো, এটা কি আপনারা মনে করেন যে ঠিক কাজ করছে? যদি বলে হ্যাঁ ঠিক কাজ করছে, তাহলে আমি ভোট যাবো না। আর আমি যদি বলি যে ওনারা যদি বলে যে এটা ঠিক কাজ করেনি, তাহলে আমি যদি স্বতন্ত্র ভোট করি, আপনারা কি আমাকে ভোট দেবেন? আমি মাঠে যে প্রত্যেকটা দাঁড়ে প্রত্যেকটা ব্যক্তির কাছে ঘুরে ঘুরে আমি নিজের জনমতটাকে যাচাই করব।